আচ্ছা, আমরা একটু খেয়াল করি। তো প্রথমে আমরা তো কয়েকটা জিনিস দেখলাম, যেমন কিভাবে থিম ইনস্টল করতে হয়, কিভাবে প্লাগইন ইনস্টল করতে হয়, তারপর কিভাবে মেনু ক্রিয়েট করতে হয়। এই জিনিসগুলো কি আবার দেখানো লাগবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, প্রথম থেকে দেখা দেই। তো মেনু ক্রিয়েট করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে, মানে পুরো সাইটটা খালি করার পরে আমাকে যে কোনো একটা থিম অ্যাপিয়ারেন্স থেকে, যে কোনো একটা থিম আমাকে অ্যাপিয়ারেন্স থেকে ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে, তো যেমন মনে করেন আমি অ্যাস্ট্রা ইনস্টল করে নিলাম এবং অ্যাক্টিভ করে নিলাম। দেন প্লাগইন অপশন থেকে আমি এখানে অ্যাড নিউ প্লাগইন দিয়ে এলিমেন্টরটা কি করলাম, ইনস্টল করে ফেললাম। ঠিক আছে, করার পরে এবার হলো কি আমাকে মেনু পেজ ক্রিয়েট করতে হবে। তো পেজ ক্রিয়েশনটা আমরা জানি, যেমন প্রথমে পেজ ক্রিয়েট, দেন হলো অ্যাড পেজ, নাম দিয়ে পাবলিশ করতে হবে। করার পরে এরপরে কাজ হলো কি আমার মেনু ক্রিয়েট করা। অ্যাপিয়ারেন্সে যাব এবং মেনু অপশনে যাব। মেনুতে যাওয়ার পরে সাধারণত আমার যে পেজ, আমার অলরেডি একটা মেনু ক্রিয়েট করা আছে। তো আবার একটু ডিলিট করে আমি দেখাই দিচ্ছি যে কিভাবে একটা মেনু ক্রিয়েট করতে হয়। তো প্রথমে আমি যে কোনো একটা নাম দিয়ে দিব। নাম দেবো কি, হেডার মেনু। এইচ মেনু দিয়ে দিল, এইচ মেনু। আচ্ছা, তো এটাকে প্রাইমারি মেনু হিসেবে ডিসপ্লে করে নিব এবং ক্রিয়েট মেনু। তো তারপরে আমার কাজ থাকবে সেটা হলো কি আমার যে পেজগুলো আছে সাধারণত পেজগুলোকে অ্যাড করে নেয় এই মেনুতে। তো এখানে মোস্ট রিসেন্ট সাধারণত থাকে, অথবা ভিউ অলে দিলেও আমি সবগুলা পেজ দেখতে পাবো। এখান থেকে জাস্ট আমার পেজগুলোকে অ্যাড টু মেনু করে দিব, তো হয়ে গেছে। দেন আমার যদি মনে হয় যে আসলে ছোট আশেপাশে নিতে হবে, মানে এদিক সেদিক, তাহলে সেটা আমি ড্রাগ করে নিয়ে নিব। ঠিক আছে, আচ্ছা, করার পরে জাস্ট সেভ মেনু। যদি আমি সেভ মেনু দেই তখন আমার এই যে যে ফ্রন্ট সাইড আছে বা ভিজিটর ইন্টারফেস আছে, সেখানে আমার এটা কি হয়ে যাবে, মেনুটা দেখাবে। তো আরেকটা কথা আছে, যেমন আমরা মোটামুটি যদি কোনো একটা পেজের মধ্যে কোন একটা ইউআরএল আমরা যাই, তো সাধারণত সবার আগে আমাদের হোম পেজটা দেখায়, হোম পেজটা দেখায়। তো হোম পেজ দেখানোর জন্য এটাকে আবার সেট করতে হয়, এটাকে বলা হয় হলো গিয়ে হোম পেজ ডিসপ্লে। এটার জন্য আমি প্রথমে সেটিং এ যাব এবং সেটিং থেকে রিডিং অপশনে যাব। তো সাধারণত এটা লেটেস্ট পোস্ট মার্ক করা থাকে, তো এটাকে আমি করব স্ট্যাটিক পেজ এবং এখান থেকে আমি হোম পেজ থেকে সিলেক্ট করে দেব। বলে রাখা ভালো, যদি আপনার এখানে সেই পেজগুলো দেখাবে যে পেজগুলো আপনি ওই যে পেজ অপশনে গিয়ে ক্রিয়েট করে আসছেন। ঠিক আছে, আচ্ছা, সেভ চেঞ্জেস এন্ড এবার আমি চলে যাব পেজে। আমার মেনু ক্রিয়েট করা শেষ হলে আমি চলে যাব কোথায়, পেজে। পেজে যাওয়ার পরে আমার যেই পেজটাকে আমি এডিট করতে চাই সেই পেজটাকে প্রথমে এডিট দেব এবং আমার ক্লাসিক এডিটরে এডিটটা ওপেন হবে। এরপরে যদি মনে করেন যে এখানে এলিমেন্টরটা যদি না আসে, তাহলে মনে করতে হবে আমার এলিমেন্টর হয় ইনস্টল করা নাই, না হয় অ্যাক্টিভ করা নাই। অ্যাক্টিভ করা থাকলে এখানে এডিট উইথ এলিমেন্টর আসবে। ঠিক আছে, আচ্ছা, এডিট উইথ এলিমেন্টর দিলাম। এডিট উইথ এলিমেন্টর আমি দিলাম। তো এটা লোড হইতে হইতে আমি একটু দেখে আসি যে সাধারণত আমি কিভাবে গামা থেকে ইন্টারফেসটা তৈরি করে আনবো। তো গামাতে সাধারণত আমি গামা GAMMA.app এই ওয়েবসাইটে গেলে আমি ওইখানে কমান্ড দেওয়ার একটা সিস্টেম থাকে, যেটা দেখছেন আপনারা। হ্যাঁ, কমান্ডটা দিবেন আপনার কিরকম ওয়েবসাইট দরকার। তো আপনি যদি একবারে সেম টু সেম, মানে আপনার কিন্তু ভিজুয়াল একটা লুক বের হয়ে গেছে, তাই না? তো ইমেজ ডাউনলোড দিয়ে ইমেজগুলো আমি ডাউনলোড করে নিলাম এবং পরবর্তীতে আমি দেখবো যে আমি কিভাবে তৈরি করব। ঠিক আছে, আচ্ছা, তো এডিট উইথ, যদি আপনি চান এগুলা একবারে সেম ভাবে করার জন্য, তো আপনি চাইলে সেম ভাবে করতে পারেন, চাইলে আপনি আপনার মতো করে চেঞ্জ আনতে পারেন। ঠিক আছে, তো আমরা কিছু চেঞ্জ আনবো, কিছু নিজের মতো করতে পারি। ঠিক আছে, আচ্ছা, আহ
তো প্রথমে আমাকে এই যে দেখেন, এই যে একটা এইটুকু একটা এরিয়া দেখতে পাচ্ছেন, এই যে একটা দাগ, দুইটা বোঝা যায় কিনা আমি জানি না। হ্যাঁ, এখানে একটা দাগ আছে, ঠিক আছে, একদম মানে এইটা আলাদা এবং উপরেরটা আলাদা। এই অংশটাকে বলা হয় আমার বক্স। কি বলা হয়? বক্স বা এরিয়া। তো এই বক্স বা এরিয়ার কাজ কি? যেমন মনে করেন এটা একটা বক্স, এটা একটা বক্স, এটা আলাদা একটা বক্স, মানে সবগুলা বক্স আলাদা আলাদা আমার সার্ভিস রিলেটেড। তো আমি এগুলো ট্রাই করব এগুলো বানানোর। তো প্রথমে তো আমি চলে যাবো এডিট এলিমেন্টর এবং এই বক্স গুলো আমি নিয়ে নিব, ফ্লেক্স বক্স এবং গ্রিড বক্স। আপনার প্রত্যেকটা বক্স যদি একই রকম হয় তাহলে সেটা হবে কি একই সমান হয় তাহলে গ্রিড, আর যদি না হয় তাহলে ফ্লেক্স। তো আমি একটা ফ্লেক্স নিয়ে নিলাম, আমি নিচের দিকে ড্রপ ডাউন নিয়ে নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে এবার ব্যাকগ্রাউন্ড হিসাবে আমার একটা ইমেজ আছে, এগুলোকে অবশ্যই আমি ডাউনলোড করে নিব এবং সেট করে নিব। 6 ডটে ক্লিক করার পর আমি প্রথমে লেআউট থেকে এটাকে কন্টেন্ট উইথটাকে ফুল উইথ করে দিব। এবং স্টাইল থেকে গিয়ে এই যে স্লাইড শো আছে, এখানে ভিডিও আছে, গ্রেডিয়েন্ট আছে এবং ক্লাসিক আছে। যদি একটা ইমেজ দিতে চান তাহলে ক্লাসিক, যদি একের অধিক দিতে চান যে স্লাইড হবে তাহলে স্লাইড শো, অথবা আমি চাইলে ভিডিওর একটা লিংকের মাধ্যমে ভিডিওটাকে দিতে পারি। দেন চাইলে যদি কালার দিতে চাই তাহলে গ্রেডিয়েন্ট দিব, আমরা দেখব। তো আমি ক্লাসিকে চলে যাই এবং আমার একটা ইমেজ আমি দিব। আপলোডে ফাইল গিয়ে আপনি আপনার সবগুলা ইমেজ নিয়ে আসবেন। তো আমাদের ইমেজ কোনটা ছিল? মেবি এটা ছিল, তাই না? হ্যাঁ, এটাই ছিল। ঠিক আছে, আচ্ছা, এখন এটাকে হলো গিয়ে আমার বড় করতে হবে। লেআউটে যাব এবং এই মিনিমাম হাইটটাকে আমি আমার মতো করে বড় করে দিব। ক্লিয়ার? মিনিমাম হাইটটাকে কি করব? বড় করে দিব। বড় করে দিলে আমার এটা মোটামুটি হয়ে গেছে। এখন একটা কথা আছে, যেমন এটা কিন্তু একটু কালো, উপরে একটা কি আছে, একটা ব্ল্যাক শেড আছে না? ব্ল্যাক কি আছে? শেড আছে। কিন্তু আমার এটা কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, তো আমরা ব্ল্যাক শেডটা দেওয়ার চেষ্টা করব। সেম অবস্থানে থাইকা আমি চলে যাব আপনার স্টাইল, এই যে স্টাইলে চলে যাব। স্টাইলে চলে যাওয়ার পর এখানে নিচে আছে ব্যাকগ্রাউন্ড ওভারলে, কি আছে? এই ব্যাকগ্রাউন্ড ওভারলেতে আমি গ্রেডিয়েন্ট অপশন থেকে কালারটাকে সিলেক্ট করে নিব ব্ল্যাক। কি সিলেক্ট করে নেব? ব্ল্যাক। এবং এটাকে একটু চাইলে এদিক সেদিক করে দিতে পারি, যে আমি কতটা কালো চাই তার উপর ডিপেন্ড করবে এটা। তো এটাকে আমি কপি করব, এই কোডটাকে কপি করব এবং সেকেন্ড কালারের মধ্যেও সেম কোডটা আমি দিয়ে দিব। তাহলে দেখেন একটু হয়ে গেছে, কালো হয়ে গেছে না? এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড ওভারলে, মানে ব্যাকগ্রাউন্ডের উপরে কালো একটা আবছা আবছা ভাব, মানে না দেখা যাবে, ভিতরটা একবারে দেখাও যাবে না এরকম কিছু না, আবার একবারে ফর্সা দেখা যাবে এরকমও কিছু না। তো এরপরে আমার থাকে কি উপরে আই এম ওয়ার্ডপ্রেস ডেভেলপার। তো সাধারণত আমি এটা দেখতে পাচ্ছি যে এটা হলো কি একটা, এটা কি একটা টেক্সট। টেক্সট তো বুঝে, তারপর উপর এটার উপরে আছে সেটা হলো কি আমাদের যে এটা হলো H1, এটা কি H1 টাইটেল 1। তো আমি এটার জন্য এই যে টেক্সট গুলা, এই টেক্সট গুলাকে বলা হয় আলাদা এলিমেন্ট। কি বলা হয়? আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডে ছবিটা বসাইছি, নিচে না, উপরে না। আপনারা অনেকে কি করেন সেটা হলো কি এখানে প্লাস আইকনে ক্লিক করে একটা ছবি নিয়ে আসেন, তাহলে কিন্তু আর উপরে কিছু লেখা যাবে না। ঠিক আছে, এটার জন্য আমাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে বসাইতে হবে। আচ্ছা, তো এখানে প্লাস আইকন ক্লিক করি অথবা এখানে প্লাস আইকন ক্লিক করি, যেটাই করি সমস্যা নাই। তো আমি প্রথমে নিয়ে আসবো কি একটা হেডিং নিয়ে আসবো এবং এখানে আমি কি লিখবো? আই এম ওয়ার্ডপ্রেস ডেভেলপার। আচ্ছা, শেষ। আচ্ছা, এটাকে একটু স্টাইল গুলা করে নিই। প্রথমত এটার কালার কি ছিল আমার? সরি, এখান থেকে এটা H1 হবে। কি হবে? H1। দেন স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পরে আমি টাইপোগ্রাফিতে চলে যাব। তো এখান থেকে আমি চাইলে আমার যে আছে সেটা আমি চেঞ্জ করতে পারি, সাইজটাকে পরিবর্তন করতে পারি। আমি আমার মতো করে আমার সাইজটাকে আমি বড় করে নিলাম, এত বড় না। আর কালার কি দেব? টেক্সট কালার। আচ্ছা, টাইপোগ্রাফি, তারপর আছে ওয়েট। ওয়েট মানে হলো এটা কতটা ভারী, মানে কতটা বোল্ড হবে সেটার একটা মাপ হলো ওয়েট। ঠিক আছে, তো এটাকে আমি 500-600 রাখি, কি বলেন? সাইজ থাকবে ওয়েট ট্রান্সফর্ম আপার কেস লোয়ার কেস। আপার কেস মানে সবগুলা বড়, লোয়ার কেস মানে সবগুলা কি ছোট, আর ক্যাপিটালাইজ মানে হলো না, সব ফার্স্টটা ওয়ার্ডের প্রথমটা থাকবে বড় আর বাকি সবগুলো কি থাকবে? সাধারণত H1টাকে আমরা ক্যাপিটালাইজ হিসাবে, সরি আপার কেস হিসাবে দেই, সবগুলা বড়। ঠিক আছে, তো এটাকে আমি একটু চেঞ্জে রাখবো, একটু
চেঞ্জ আনবো। যেমন এটা ছিল আমার কি সম্পূর্ণ না না না, সবগুলো ক্যাপিটালাইজ তো ছিল, বাট এটা ছিল একটা লাইনে। বাট এটাকে একটা লাইনে না আনে আমি আরেকটু সুন্দর করার চেষ্টা করব। ঠিক আছে, কন্টেন্ট আই এম ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপার। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আমার কিন্তু এটা কিন্তু নিচে আসতেছে না, আসতেছে। তো এটার জন্য আমাকে একটা ট্যাগ ব্যবহার করতে হবে, ট্যাগটা হবে বিআর। কি হবে? বি আর। নিচে নামছে। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের পরে আবার আমি একটা আসছে, আমার নিচে আসছে, এটা আসছে কিনা? আচ্ছা, তো এটাকে আমি H1 এ রাখবো এবং স্টাইলে যাওয়ার পরে টাইপোগ্রাফি থেকে সাইজটাকে আরেকটু কমাই দিব, যেহেতু আমার আরো নিচে আরো কিছু কন্টেন্ট আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমি চাইলে এটাকে অ্যালাইন করতে পারি, অ্যালাইনের দরকার নাই, আমি এটাকে ইয়েতেই রাখি। তারপরে আসতেছে টেক্সট স্টক। আমি যদি চাই এখানে কিছু একটা, ও সরি, এটা টেক্সট স্টক মানে বাইরে একটা একটা বর্ডার বসবে। যেমন মনে করেন আমি টেক্সট স্ট্রোকটা রাখি, দেখেন একটা বর্ডার আসতেছে না আমার লেখার পাশে। এটা অবশ্য দিলে সুন্দর লাগে না। ব্লেন্ড মোড, নরমাল, মাল্টিপ্লাই, যেটা ইচ্ছা দিতে পারেন। দেখেন, হুম, যে ব্লেন্ড মোডটা আপনি দিবেন ইচ্ছা আপনার। তারপরে নরমালি রাখি আমি। তারপর আসতেছে টেক্সট কালার। যেহেতু নিচে কালো আছে তার মানে এটা সাদা দিলেই সবচেয়ে বেটার হবে। ক্লিয়ার? এখন ব্যাপারটা হলো গিয়ে, তো এবার হলো কি আমাকে করতে হবে কি, এটাকে মাঝখানে আনতে হবে, তাই না? মাঝখানে আনার জন্য আমি এখানে চলে যাব এবং যাওয়ার পরে আমার এখানে এই যে নিজে পজিশন কি আছে, অ্যাবসলিউট, অ্যাবসলিউট করে দিব। কি করে দিব? এবং জায়গা মতো একবারে বসাই দিব। এটা কিন্তু আর নড়ানো যাবে না, কারণ পরবর্তী টেক্সট আমার চলে আসবে একটু পরে, তাই তো? আচ্ছা, দেন আমার এরপরে কি আছে, যে আই ক্রাফট স্টার্নিং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দ্যাট কনভার্ট। আচ্ছা, তো এটাকে আমি একটু কপি করে নেই। নেওয়ার পরে আমি আবার এলিমেন্টে যাব এবং একটা হেডিংকে কি করব, এটা নিচে ক্লিক করব। তো এখানে টেক্সটটা দিয়ে দিব এবং আবার কালার গুলা সেট করে নিব নিজের মতো করে। এটা কি কালার দিতে পারি? এটা তো সাদাই দেওয়া না। আচ্ছা, সাদাই দিই। স্টাইল, টেক্সট কালার, সাদা। যেহেতু কন্টেন্টটা আর একটু ছোট, তাই টাইপোগ্রাফি থেকে এটার সাইজটাকে কি করে নিব, ছোট করে নিব, তাই না? এই ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। দেন আছে টেক্সট স্ট্রোক, টেক্সট শ্যাডো আমার দরকার নেই, ব্লেন্ড মোডও দরকার নেই, টেক্সট কালার সাদা। ঠিক আছে, সবই তো ঠিক আছে, তাই না? এবার অ্যাডভান্সে চলে যাই। কোথায় চলে যাব? এবং পজিশন অ্যাবসলিউট করে এটাকে আবার জায়গা মতো টেনে দিব। ক্লিয়ার স্যার? নেক্সট আমার আছে কি, একটা বাটন আছে। কি আছে? বাটন আছে। আমি বাটন দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে আবার প্লাস আইকনে ক্লিক করতে হবে এবং এই বাটন অপশনটাকে আমাকে নিয়ে নিয়ে আসতে হবে। এখানে একটা বাটন চলে আসছে। তো টেক্সট হিয়ার, এখানে আমি লিখলাম ডাউনলোড মাই সিবি। ডাউনলোড মাই কি? সিবি। বাটনটাকে, বাটন টাইপ হবে ডিফল্ট, ইনফো, সাকসেস, যাই হোক ডিফল্টে থাকুক আমার এটা। আচ্ছা, দ্বিতীয়ত লিংক। এখানে লিংক হবে সেই লিংকটা যেখানে এই ডাউনলোড মাই সিবিতে ক্লিক করার সাথে সাথে যেখানে আমাকে নিয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে হলো আমি স্টাইলে চলে যাই। স্টাইলে যাওয়ার পরে এখানে প্রথমে টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারি, আবার সেম ওয়েতে আমি আমার বাটনের যে লেখা আছে সেটা টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারি। দরকার হলে করব, দরকার হলে করব না। আমি চাইলে আমি এটাকে ছোট বড় করতে পারি। আচ্ছা, তারপরে ওয়েট সেম, টাইপোগ্রাফি যা আছে, লাইন স্পেসিং, লাইন ওয়ার্ড স্পেসিং। এটা মানে হলো কি ওয়ার্ড স্পেসিং, মানে ওয়ার্ডটাতে মাঝখানে যেই স্পেস থাকে আর কি, ঠিক আছে, এটা জিরোই থাকে। দেন বাটন গেল। বাটনের মধ্যে আরেকটু জিনিস আছে, সেটা হলো এই যে না টেক্সট কালার। টেক্সট কালার কি হবে? আমি চাইলে লাল দেব, হ্যাঁ, হোয়াইট নিচে। এখন ব্যাকগ্রাউন্ড টাইপ কি? গ্রেডিয়েন্ট। আমি চাইলে ব্যাকগ্রাউন্ড টাইপে গিয়ে আমার বাটনের যে কালারটা আছে সেই কালারটা চেঞ্জ করতে পারি। কি দিতে পারি?
এবং সেকেন্ড কালারেও সেম কোডটা আমি দিয়ে দিব। ক্লিয়ার স্যার? আচ্ছা, তারপরে আসতেছে আমার অ্যাঙ্গেল দরকার নাই, অ্যাঙ্গেল হলো কি আপনার ওই যে অ্যাঙ্গেল হয়ে যায় যেটা আর কি। তো আমি এখানে একটা বক্স শ্যাডো দিয়ে দিব। কি দিয়ে দিব? বক্স শ্যাডো। কালারটা হবে একদম সাদা। সাদা কালার কিভাবে বানাবো? দেখেন একটা সাদা সাদা করে ভাব আসছে কিনা দেখা যায়। আচ্ছা, যাই হোক একটা বক্স দিলাম। এবার বক্স রেডিয়াস, সরি বাটন রেডিয়াস, আমার বাটনটাকে আমি যতটা কানে কোনা ব্যান্ড করতে চাই ততটা আমি এখানে দিয়ে দিব। দেন সবকিছু ঠিকঠাক হলে আবার অ্যাডভান্সে যাব এবং পজিশন কি করে দিব? অ্যাবসলিউট করে দিব। দেন আমার এটা কি এই সরি এই কন্টেন্ট এই যে বক্সটা আছে বক্সটা আমার একদম কমপ্লিট। আমি কাজ করব কি পাবলিশ। আমার কি পাবলিশ। এবার আমি আমার সাইটে গিয়ে দেখি যে এটা কেমন দেখাচ্ছে। এখন কি দেখা যাচ্ছে যে এটা আসলে একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে? এখন দেখেন আমার ওয়েবসাইটটাকে আমি এখন এটাকে আরেকটু ডিজাইন করব। কি করব? ডিজাইন করব। যেমন মনে করেন মাঝে মধ্যে কিছু ওয়েবসাইটে আমরা গেলে দেখতে পাই যে এটা এদিক থেকে আসতেছে ওদিক থেকে আসতেছে, মানে লোড হচ্ছে নিচ থেকে নামতেছে, একটা মোশন ইফেক্ট আসতেছে, তাই না? এই মোশন ইফেক্ট আমরা আজকে দেওয়ার চেষ্টা করব। তো এখানে ক্লিক করলাম প্রথমে, আসার পরে লেআউটটাকে একটু উপরে উঠে দিলাম। দেখেন এখানে আছে কি মোশন ইফেক্ট। কি আছে? মোশন ইফেক্ট আমি দিতে পারবো না, ট্রান্সফর্মটা আমি সরি ব্যাকগ্রাউন্ড রেসপন্সিভ অ্যাবাউট অ্যাট্রিবিউট, ঠিক আছে সরি, স্টাইল টেক্সট স্ট্রোক কন্টেন্ট হোভার। আচ্ছা, স্টাইলে চলে যাই। স্টাইলে যাওয়ার পর আমি কোথায় আসবো? হোভারে। কোথায় আসবো স্যার? হোভারে। হোভারে আসার পরে এখানে লিঙ্ক কালার একটু চেঞ্জ করে দেই, লাল, হলুদ, সাদা, কালো, ঠিক আছে। হোভারে আমি লিঙ্ক কালারটা দিলাম এবং পাবলিশ করে দিব, ঠিক আছে। অ্যাডভান্সে হোভার আছে, অ্যাডভান্স হোভার করি, মোশন ইফেক্ট। ঠিক আছে। তো তারপরে হলো গিয়ে আমি মোশন ইফেক্ট, এখানে দেখেন মোশন ইফেক্টে যখন আমি যাব তখন এন্টার্স অ্যানিমেশন কি আছে? ডিফল্ট আছে। তো আমি এটাকে একটু ক্লিক করে এক একটা দেখেন, ফেড ইন, তারপরে ফেড ইন ডাউন। দেখতে পাচ্ছেন আমার মোশন ইফেক্টটা কি আসতেছে? ফেড ইট রাইট। আমরা কি এরকম ডিজাইন গুলো দেখছিলাম কোন ওয়েবসাইটে? বা জুম ইন। আচ্ছা, তো আমার মনে হচ্ছে যে আপনার যে জুম ইন এটার চাইতে হ্যাঁ হ্যাঁ ফেড ইন ডাউন এটা। আচ্ছা ঠিক আছে, এটা দিলাম। দেন নিচের এটাকে আমি কি দিয়ে দিব? না, সবগুলা একই রকম দিতে হবে না, অত সুন্দর সুন্দর আসবে না, সবগুলো সুন্দর আসবে না, ঠিক আছে। অ্যাডভান্সে গিয়ে লেআউট, মোশন ইফেক্ট, অ্যানিমেশন, ইন্টারেস্ট অ্যানিমেশন, ফেডিং ডাউন, তাই না? আচ্ছা, এবার হলো কি আমি এটাকে একটু পাবলিশ করি। ক্লিয়ার স্যার? সুন্দর লাগতেছে? আচ্ছা, এখন এটাকে আমি একটু হোভার দেবো। এই যে আমার যে ডাউনলোড মাই সিভি আছে এটাকে একটু হোভার দিব, ঠিক আছে। হোভার মানে কি? যেমন মনে করেন আমার যদি এটার উপর আমি ধরি, তো আমি প্রথমে স্টাইলে চলে আসছি, এই আমার বাটনের উপর ক্লিক করে দেন হোভারে টেক্সট কালারটা হয়ে যাবে লাল। কি হয়ে যাবে? ব্যাকগ্রাউন্ড টাইপ কালার, সরি ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে কি সাদা। এটা তো এই কালার আছে, এটা হচ্ছে ব্লু, নেভি ব্লু। না, সুন্দর লাগবে না, সাদা দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, বর্ডার কালার, একটা বর্ডার কালার দিয়ে দেবো একটু লাল টাইপের।
ঠিক আছে, আর বক্স শ্যাডো থাকবে না। এখন দেখেন এটার উপরে ধরলে আমার কি হয়ে যাচ্ছে, টেক্সট কালার কি হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, কারণ টেক্সট কালার আমি লাল দিছি, তাই তো। তারপরে সাদা কালার 3000 কত তো, বক্স শ্যাডো বুঝি নাই। ব্যাকগ্রাউন্ড টাইপ থেকে আমি এটাকে ব্যাকগ্রাউন্ড টাইপ, তাহলে কি কালার দিব বলেন, কি কালার দিব, নীল। আচ্ছা এইভাবে নিজেরা হোভার সেট করতে পারবেন না? বুঝিনি। ওটা হলো কি আপনার যে আপনি বলতেছেন যে আই এম ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আলাদা আলাদা নিয়েছি, এটার জন্য আমাকে একটা ট্যাগ ইউজ করতে হবে, বিআর, এইচটিএমএল ট্যাগ ব্যবহার করতে হবে, কি বিআর মানে ব্রেক ট্যাগ, বুঝতে পারছেন। এইভাবে এরকম একটা ইয়ের মধ্যে ওই যে গ্রেটার দেন লেস দেনের মাঝখানে বিআর লেখাটা আমার রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমার অ্যানিমেশন আসলো, ট্রানজিশন আসলো, আসছে, আসছে কিনা। আচ্ছা, তো এখানে একটু এই কালারটা যেটা আছে, ওভার সেকেন্ড কালার কি হবে, আমি সেকেন্ড কালার হিসেবেও এটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা ধরলে আমার এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে সম্পূর্ণ। আচ্ছা এখন আমার এটা কাজ কিন্তু শেষ, আমার এটা কাজ শেষ হচ্ছে কিনা উপরেরটা। আচ্ছা এখন নিচে আরেকটা বক্স আছে, এই বক্সের মধ্যে নিচে একটা ছবি আছে, নিচে বক্সের মধ্যে কি আছে, ছবি আছে দেখা যাচ্ছে, তবে আমি ছবিটা আর ব্যবহার করব না, তাহলে আমার ওয়েবসাইটটা সুন্দর লাগবে না, একবারে হিজিবিজি হয়ে যাবে। তার জন্য আমি আবার কি করব, প্লাস আইকনে যাব এবং একটা ফ্লেক্স বক্স নিয়ে নিব, কিনে নিব, কি নিব। আচ্ছা নেওয়ার পর এবার এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে দিব, আমি একটা কালার দিব, কি কালার দিব স্যার, একটা গ্রেডিয়েন্ট কালার দিব। তো এখানে স্টাইল ভিডিও গ্রেডিয়েন্ট কালার দিব, গ্রেডিয়েন্ট কালারটা কি রকম, উপরে কালারটা দেওয়ার চেষ্টা করব আমি, কালার কি ঠিকঠাক হয়েছে। আর যদি না হয় তাহলে সমস্যা নাই, আমি হলো গিয়ে বাটনের মধ্যে ক্লিক করে ওই যে কালারটা নিয়ে আসি, নর্মাল। পরে হলো আমি এখানে ক্লিক করব এবং আমার সেই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটার কালার কোডটাতে এই আমার বাটনের কালারটা দিয়ে দিব, ঠিক আছে। হয়েছে আমার বাটনের কালার। আচ্ছা, তো এরপরে হলো আমি লেআউটে যাব, লেআউটে যাওয়ার পরে আমার এটাকে অবশ্যই, আমি বারবার বলি এটাকে অবশ্যই ফুল উইথ করে দিতে হবে, কি করে দিতে হবে, ফুল উইথ, মিনিমাম হাইটটা আমার যতটুকু দরকার আমি অতটুকু করে নিব, ক্লিয়ার স্যার। এখন আমি যদি চাই দুইটা কন্টেনারের মাঝখানে একটা ফাঁকা জায়গা রাখতে, তখন কিভাবে দিব, প্লাস আইকনে ক্লিক করে আরেকটা ফ্লেক্স বক্স নিয়ে নিব, কি নিয়ে নিব, ফ্লেক্স বক্স, এবং প্লাস আইকন থেকে আমি এখানে একটা ডিভাইডার বা স্পেসার রেখে দিব, এতে ডিভাইডার বা আমি স্পেসার রাখলাম, এবং সেম ভাবে এটাকে একটু বাড়াই দিলাম আমার যতটুকু দরকার। একটা ফাঁকা জায়গা ক্রিয়েট হয়েছে কিনা বলেন স্যার, হয়েছে না। এখন ব্যাপারটা হলো এই যে মিট ইউ ডেডিকেটেড ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, মিট ইউ ডেডিকেটেড ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। তো আমি একটু খেয়াল করি, আমি যদি একটু খেয়াল করি তাহলে এখানে কি কি আছে। আহা, হ্যাঁ, যেমন আমি একটু খেয়াল করি, এখানে প্রথমে একটা বক্স আছে, আমি একটা কল্পনা করে নিলাম এখানে কি একটা বক্স আছে, তারপরে আবার এখানে আরেকটা বক্স আছে, এখানে আরেকটা বক্স আছে না, এবং এই বক্সটা আমার দুইটা ভাগে কি, এই বক্সটা আমার কি দুইটা ভাগ করা, তাই না, এ একটা বক্স আর এ একটা বক্স, তাই না।
সঠিক কি না? এখন এই যে আমার কন্টেইনারটা আছে, আমার একটা সিঙ্গেল কন্টেইনার আছে, সেই সিঙ্গেল কন্টেইনারটাকে এইভাবে ভাগ করতে হবে। ক্লিয়ার স্যার? তো প্রথমে আমি প্লাস আইকনে ক্লিক করব এবং এখান থেকে একটা কন্টেইনার নিয়ে আসবো। কয়টা? আচ্ছা, তার আগে এটাকে ফুল, ও আচ্ছা, এটা ফুল করা। তো একটা আমরা একটু আগে দেখাইছি, দুইটা ভাগ ছিল প্রথমে আড়াআড়ি। তো আড়াআড়ি দুইটা ভাগের কারণে আমি আরেকটা ভাগ দিয়ে নিব, প্লাস আইকনে ক্লিক করব এবং আরেকটা কন্টেইনার এখানে মাঝখানে না, নিচে। কোথায়? দুইটা হইছে আমার। এবার নিচের এটাতে আমাকে কি করতে হবে? নিচের এটাতে দুইটা দিতে হবে। তো আমি এখানে একটা গ্রিড নিয়ে নিলাম, যেহেতু সমান দুইটা। গ্রিড নিয়ে নেওয়ার কারণে এখন আমার কয়টা হয়ে গেছে? 6টা হয়ে গেছে। একটু নিচে নামলে আমি দেখবো এখানে কলাম আছে কয়টা? 3টা, কমাই দিব 2টা, এবং রো আছে কয়টা? 2টা, কমাই দিব 1টা। হয়েছে আমার? তাহলে 3টা ভাগ, উপরে একটা নিচে 2টা হয়েছে। দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা যখন করতে যাব তখন দেখা যাবে। তো প্রথমে আমি এখান থেকে একটা টাইটেল নিয়ে নিব বা হেডিং নিয়ে নিব, মাঝখানে দিব। তো আমার এখানে ছিল মিট ইউর ডেডিকেটেড ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। ঠিক আছে, করার পরে এটা দিলাম এবং এটা কালার হবে কি? আমার টেক্সটের কালার হবে কি? হোয়াইট, তাই তো? আর হেডিং হবে কোনটা? H1। স্টাইল থেকে, টাইপোগ্রাফি থেকে আমি এটার সাইজটাকে একটু বড় করে নিব। এটাকে কি করে নিব? বড় করে নিব। দেন আমি চাইলে আমার যে ইয়াটা আছে এটাকে আমার মতো করে সাজায় নিব, আমার টাইপোগ্রাফিটাকে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এটা কিন্তু আমাদের একটু মাঝখানে ছিল, আর এটা কোথায় আছে? হ্যাঁ, লেফট লাইনে আছে। তো তার জন্য আমি অ্যাডভান্সে যাওয়ার পরে এটার একটু ওই যে প্যাডিংটা আছে না, প্যাডিংটা দিয়ে নিব। প্যাডিং এখানে না দিয়ে আমি হলো গিয়ে এটাকে, যেমন দেখেন সব দিক থেকে কিন্তু আমার জায়গা নষ্ট হচ্ছে। তো আমার সব দিক থেকে জায়গা নষ্ট হওয়া যাবে না, কারণ এই যে মিট ইউর ডেডিকেটেড ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, এটার নিচেই কিন্তু আবার এটা। তো প্যাডিং দিয়ে চারপাশে হয়ে যাবে, তার জন্য আমাকে এটাকে আনলিঙ্ক করতে হবে। প্রথমে কি করতে হবে? আনলিঙ্ক করার পরে আমি টপে প্যাডিং দেব। প্যাডিং কোথায় দেব? টপে আর লেফটে। তাহলে আমার এটা জায়গা মতো চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে প্লাস আইকনে চলে যাব এবং এখানে একটা টেক্সট না দিয়ে এখানে টেক্সট এডিটর দিব। কি দিব? এখানে একটা টেক্সট এডিটর এবং এখানে আরেকটা কি? টেক্সট এডিটর। ক্লিয়ার স্যার? আচ্ছা, তো এন্ট্রান্স, প্রথমে এটা এবং পরবর্তী কি? নেট খুব সমস্যা করতেছে রে। আচ্ছা, এটা ততক্ষণে আসুক, ততক্ষণে আমি এটাকে একটু ই করি। মানে এই, আচ্ছা, ক্লায়েন্ট ফোকাস ঠিকঠাক স্যার। কালার গুলো চেঞ্জ করতে পারবো? আচ্ছা, তো এখন দেখেন এটা কিন্তু এটার সাথে নাই। এটার সাথে কি নাই? এটা যেরকম একবারে মিশে গেছে, এটা কি এরকম আছে বা সাইজ আছে? একবারে মিট ইউর এই পর্যন্ত আসার কথা, তাই না? আচ্ছা, তো এখন এটাকে হলো কি আমরা আবার প্যাডিং দেব। এটা কি দিব? তো এই বড় এটাকে ধরি। কোনটাকে ধরবো? এখানে কিন্তু এ একটা বক্স আছে, এ একটা বক্স আছে, আবার এ একটা বক্স আছে, তাই না? 3টা বক্স। তো আমরা এই বক্সটাকে ধরবো এবং এটাকে প্যাডিং দেব। অ্যাডভান্সে চলে যাব এবং আনলিঙ্ক করে দিই। দেখি আনলিঙ্ক করে দিলে বেটার হবে কি, যে আমার কোন দিকে প্যাডিং পড়তেছে সেটা আমি দেখতে পাবো। আর প্যাডিং হবে না, রাইট, বটম, লেফট। মনে হচ্ছে ঠিকঠাক? এবার মনে হচ্ছে ঠিকঠাক? এখন এটাকে আমি কালার করতে পারবো না? আমি আরেকটু ই করি, আরেকটু ডিজাইন করি। যেমন এই যে আমার টেক্সট আছে, এই টেক্সটের উপরে একটু ডিজাইন করব আমি। জি, না সেটা তো করবোই। স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর টেক্সট কালার, লিঙ্ক কালার, আমি হলো গিয়ে ব্যাকগ্রাউন্ড, অ্যাডভান্সে চলে যাব। যাওয়ার পরে এখানে ব্যাকগ্রাউন্ড নামক একটা অপশন আছে, দেখছেন? ব্যাকগ্রাউন্ডে যাব এবং এখানে একটা গ্রেডিয়েন্ট হিসাবে একটা কালার দিয়ে দিব।
কালার দিব? কি কালার দেওয়া যায়? হোয়াইট দিই। হোয়াইট ঠিক আছে। ক্লিয়ার? এবার এই যে যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি আবার রেডিয়াস দিতে পারি। দিতে পারি? বর্ডার। বর্ডার রেডিয়াসে দিব। রেডিয়াস হয়েছে? কিন্তু একটা জিনিস খেয়াল করেন, সেটা হলো আমার কিন্তু এক্সপিরিয়েন্স লেখা যেটা আছে সেটা কিন্তু বাইরে চলে গেছে, তাই না? গেছে কিনা? তো তার জন্য আমি প্রথমে এটাতে ক্লিক করব এবং করার পরে আমার যে অ্যাডভান্সে গিয়ে আবার যে প্যাডিং আছে এটা চারপাশে প্যাডিং দিয়ে দিব। সরি, এটা না বক্সে না, আপনার ইয়াতে দিতে হবে, আমার টেক্সটে দিতে হবে। ঠিক আছে, টেক্সটে যাওয়ার পর অ্যাডভান্স এবং কি মনে হচ্ছে যে ঠিকঠাক মনে হচ্ছে? আচ্ছা, প্যাডিং 14 মনে রাখেন। আর এবার এটাতে চলে আসবো, দেন স্টাইলে এখানে টেক্সট কালার ব্ল্যাক। টেক্সট কালার কি ব্ল্যাক। ব্যাকগ্রাউন্ড অ্যাডভান্সে যাওয়ার পরে আমার ব্যাকগ্রাউন্ড কি হোয়াইট এবং এটাও হোয়াইট। ঠিক আছে, বর্ডারে গেলে বর্ডারে যাব, রেডিয়াস কত আমার? রেডিয়াসটা মনে রাখেন একটু, 14 না? না 20? না, প্যাডিং 14 ছিল। আচ্ছা, মনে করলাম, এটা মনে রাখেন। ঠিক আছে, দেন আমি চলে যাব কোথায় আবার? লেআউটের প্যাডিং এ। প্যাডিং আমার কত ছিল? 14। একদম ক্লিয়ার? এখন মনে হচ্ছে সুন্দর লাগতেছে আমার সাইটটা? মানে মনে হচ্ছে যে একটা সাইট ক্রিয়েট হচ্ছে আমার। আচ্ছা, নেক্সট এরপরে এগুলোকে আমি হলো কি একটা মোশন ইফেক্ট দিব। কি দিব স্যার? হ্যাঁ, কোনটা দিতে পারি? ফেড ইন ডাউন, এটা দিই। ফেড ইন ইনই থাকুক আমার সবগুলাতে। সরি, ফেড ইন ডাউন হবে। ক্লিয়ার স্যার? আচ্ছা, এবার এটাকে একটু পাবলিশ করি আমি। এখন ততক্ষণ এটা লোড হোক, ততক্ষণ আমি একটু গামা থেকে চলে আসি। এখন বলেন, যেহেতু আপনি এইটা করতে পারছেন সেহেতু আপনি এটা করতে পারবেন না? এখানে কয়টা বক্স আছে একটু ইমাজিন করেন তো। কি কি বলেন তো? কিচ্ছু লাগবে না, জাস্ট প্রথমে একটা ফ্লেক্স বক্স দিবেন, ওটার নিচে ইমেজ, আর পরবর্তীতে একটা টেক্সট, আর একটা হলো গিয়ে ওই সরি, একটা হলো গিয়ে হেডিং, আর একটা হলো টেক্সট এলিমেন্ট, জাস্ট নিচে বসা দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনি প্যাডিং দিয়ে আনতে পারেন, চাইলে আপনি কি দিয়ে আনতে পারেন, চাইলে আপনি ওই যে অ্যাবসলিউট করে আনতে পারেন, কোনো বক্স নেওয়া লাগবে না। পরবর্তীতে এটাতে এটাতে অবশ্যই আমাকে বক্স নেওয়া লাগবে। কি নেওয়া লাগবে? যেমন এখানে আছে তিনটা রো আছে, এ একটা রো, এ আরেকটা রো এবং এ আরেকটা রো। এখানে প্রথমটাতে একটা টেক্সট এলিমেন্ট, পরেরটাতে গ্রিড তিনটা, কয়টা গ্রিড, কয়টা, আর পরেরটাতে গ্রিড কয়টা? সম্ভব না? আচ্ছা, আর এটাতে কি আছে? দুইটা কলাম, দুইটা রো, আর নিচেরটাতে কয়টা কলাম? এটাতে কয়টা? এখন কি আপনার মনে হয় না যে আপনি পারবেন? হ্যাঁ, সম্ভব। সম্ভব না? আচ্ছা, এইটা নিয়ে একটা কষ্ট না? এটা নিয়ে সমস্যা না? এখানে উপরে আছে ইমেজ, নিচে আছে কি
দুইটা উপায়। প্রথমটা হলো আপনি এরকম তিনটা কলাম প্রথমে নেবেন গ্রিড দিয়া, মানে প্রথমে দুইটা করবেন, দুইটা রো করবেন, তারপর নিচের রোকে তিনটা কলাম করবেন, তিনটা কলামের মধ্যে প্রথমে ইমেজ দিবেন, তারপরে নিচে হলো গিয়ে আয়নার হেডিং ধরে এনে দিয়ে দিবেন। যদি তারপরে না হয় তাহলে আরেকটা কলাম করবেন, আরেকটা রো করবেন, ওটাতে আবার তিনটা কলাম করবেন, তাহলে নিচে নিচে বসে যাবে সুন্দর মতো। বুঝতে পারছি? কথা বুঝতে পারছি? ও হেভি হচ্ছে তো। আমি তো এতক্ষণে আমারটাতে কাজ করলে ভালো হইতো। ঠিক আছে, আচ্ছা। তো আমি এটা একটু করে দেখাই। যেমন মনে করেন প্রথমে ফ্লেক্স বক্স নিয়ে নিলাম, প্রথমে কি নিব, লেআউট থেকে প্রথমে বক্স ফুল উইডথ এবং হাইট আমার মন মতো। হুম, আচ্ছা স্পেসার বসাই দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্পেসার না বসে আমি হলো ডিভাইডার বসাই। আচ্ছা, তো এখানে প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড কি দিব, কোন কালার দিব স্যার, কোন কালার দিব বলেন? কালো। শেষ। পরবর্তীতে আমার আছে কি, প্রথমে একটা প্রথমে একটা রো আছে। তো তার জন্য আমি সরি কন্টেনারে চলে যাব, একটা রো, দেন আরেকটা রো। ক্লিয়ার? দুইটা হইছে, একটা দুইটা। এখন প্রথমটাতে আমি দিব কি, টেক্সট হেডিং, স্টে টিপস টিউটোরিয়ালস। আমি এটা কি কালার সবকিছু চেঞ্জ করতে পারবো, প্যাডিং দিতে পারবো? আচ্ছা, পরবর্তীতে আমার এখানে আছে তিনটা, কয়টা আছে, তাহলে আমি এখানে পাঁচ আইকনে ক্লিক করে এখানে তিনটা দিয়ে দিব। গ্রিড দিব কয়টা, ছয়টা, কলাম হবে তিনটা, আর রো হবে একটা। হয়েছে কিনা এটার মতো? এখন প্রথম কথা হলো আমি কন্টেন্টে চলে যাব, প্রথমে দিব এখানে ইমেজ। ইমেজ হয়েছে আমার তিনটা আলাদা আলাদা। আচ্ছা, দেওয়ার পর আবার প্লাস আইকনে ক্লিক করে এই যে হেডিংটা আছে না, হেডিংটাকে ধইরা, আচ্ছা আসতেছে না, ঠিক আছে। আচ্ছা, তো এটার জন্য আরেকটা পদ্ধতি আছে, সেটা আপনারা বুঝবেন কিনা আমি জানি না। এই প্লাস আইকনে ক্লিক করে এই নিচের দিকে হলো কি আপনার চিহ্নটা দিতে হয়, লেআউটের মধ্যে গিয়ে এই রোটাকে নিচের দিকে চিহ্ন দিয়ে দিতে হয়, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে যদি টেক্সট হেডিং দেই, আচ্ছা টেক্সট হেডিং এখনো আসবে না, তো এটার মধ্যে ধইরা এবার হলো চিহ্নগুলো নিচে আসবে। না, আসবে না। যদি কলাম করে দেয় তাহলে আসতে পারে, যদিও এই যে আসছে, আসছে কিনা স্যার, কই থেকে আসে নাই, নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা দরকার নাই, আমি জাস্ট কি করব, প্লাস আইকনে ক্লিক করব, একটা কন্টেইনার নিব। কি নিব, এই কন্টেইনারটা নিচের কন্টেইনারের নিচে রাখবো এবং প্লাস আইকনে ক্লিক করে গ্রিড নিব। কয়টা গ্রিড, কয়টা হবে স্যার, তিনটা, কলাম হবে, রো হবে কি রে? রো কয়টা, একটা। এবারে একটা রোর মধ্যে আমি কি দিব, একটা টেক্সট, দুইটা টেক্সট এবং ক্লিয়ার। তো এখন এই যে যে একটা রো আছে আর একটা রো আছে, দেখছেন ফাঁকা হয়ে গেল না, একটু একটু বেশি ফাঁকা হয়ে গেছে না? যদিও এখানে ফাঁকা ছিল, একটা নির্দিষ্ট পরিমাণ ফাঁকা কি ছিল, তবু একটু বেশি ফাঁকা মনে হচ্ছে। তখন আপনি কি করবেন, এটার যে নিচের যে প্যাডিংটা আছে প্যাডিংটা কমাই দিবেন। আর যদি এরকমও রাখেন তাও কোনো সমস্যা নাই। সম্ভব কিনা স্যার, পারবেন না?
ওকে, ঠিক আছে।